শ্বশুরবাড়িতে যতই কাজ করো না কেন কোনো দিন নাম পাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দেখো, আমি সকাল সকাল উঠে রাতে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, খেজুরের জলটা খেয়ে নিলাম। তারপর বাসি কাজ করে রান্না করতে লেগে পড়লাম। কালকে যেহেতু মনসা পূজার নিমন্ত্রণ ছিল সবার, তাই রাতে যা রান্না হয়েছিল সব রয়েছে। তাই আজকে বেশি কিছু রান্না করতে লাগবে না, শুধু পনির আলু দিয়ে তরকারি একটা করব। কয়েকদিন আগে আমাকে একজন এই কথা বলেছিল যে তুমি শ্বশুরবাড়িতে যতই কাজ করো না কেন কোনো দিনও কোনো নাম পাবে না। হয়তো সেটা সত্যি, কিন্তু আমি যা বিশ্বাস করি তুমি যেরকম করবে সেই রকম পাবে, তাই না? আর হ্যাঁ, ভুল সবাই করে, কিন্তু সেই ভুলটাকে যদি ঠিক করে নিতে পারে সেটাই তো ভালো কথা। সব শ্বশুরবাড়ির মানুষ সেম হয় না, এটা আমি মনে করি। এনিওয়ে, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপর দেখি আমার পাপ্পা কান্না করছে। তারপর গিয়ে ওকে একটু কুলে নিলাম, একটু আদর টাদর করলাম। এই দেখো, মা ভাত খাচ্ছে, বাড়ি যাবে বলে রেডি হবে এখন। তাই আমি বলি কি আমি স্নান করে আসি, তারপর আমি আর তুমি একসাথে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমার মার সাথে আমার শ্বশুরমশাইও যাবেন আমাদের বাসা ঘুরে আসবে বলে। তাই ওরা বেরিয়ে পড়লো, দেখি আমার পাপ্পা কান্না করছে। দিদনও কান্নাকাটি করে গেছেন, কি আর করব বলো, এটাই তো জীবন। তারপর পাপ্পাকে ওর ঠায়ের কাছে রেখে আমিও বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা।